শিশুদের খাবার চুরি, প্রধান শিক্ষিকার মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি, স্কুল ছুটির পর জিনিস পাচারের অভিযোগ কাটোয়ার স্কুলে। প্রধান শিক্ষিকাকে ঘেরাও, বিক্ষোভ, পুরনো জিনিস বিক্রি বলে দাবি প্রধান শিক্ষিকার। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিডিও। এটা নিয়ে চলে গেছেন বলছেন, উনি অস্বীকার করছেন। উনি বলছেন যে না, আমি নিয়ে যাইনি। এ বলছে আমি পোস্টারগুলো নিয়ে গিয়ে বিক্রি করেছি। এই পর্যন্ত কথা। তাহলে পরিচালন কমিটি আছে, মেম্বার আছে, তাদেরকে নিয়ে বসে, রাজনীতিকে নিয়ে বসে, কর্মীদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া। আগে যেভাবে চলতো সেইভাবেই চলবে। গ্রামবাসী ফালতু কথা অনেক আর এরকম হয়ে গিয়েছে। এর আগে দুবার ছেলে পড়ানো হবে না, এই ছেলে আমাদের তোমাকে দেবো না, একটা তুমি কি করবে, মারার উপক্রম দুবার হয়ে গেছে না। গ্রামবাসীর অভিযোগ আমি এখান থেকে না, এটা ফালতু কথা বলতে গ্রামবাসীদের নয়, এই পাড়ার ওই একটা মর্জিনা বলে মেয়ে আছে, ও এসে থেকে ওর ইচ্ছা আমি তোমার সাথে পড়াবো ছেলে। বোলপুরের নবনালন্দা স্কুলে অভিভাবক বিক্ষোভ, রড দিয়ে সপ্তম শ্রেণীর 2 ছাত্রকে মারধরের অভিযোগ। 3 দিন আগে 2 ছাত্রকে মার ভূগোল শিক্ষকের। প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ অভিভাবকদের, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ। সিসি ক্যামেরা দেখে ব্যবস্থার আশ্বাস প্রধান শিক্ষকের। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, স্কুল কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে শিক্ষক ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কারণ স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে তাদের কাছে কিন্তু মৌখিক অভিযোগ ছিল, কিন্তু কোনো লিখিত অভিযোগ ছিল না। আর আজকে কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে একদম লিখিত অভিযোগ দেওয়া হয়। তারপরে কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুলের যিনি প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ স্কুলের যারা ম্যানেজিং কমিটি রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষকের উপর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। বেশ, কেমন আছে? 4 দিন হয়ে গেল এই রডে করে মারে যায় বাচ্চাকে। একবার মারলে তো কষ্ট হবে, পাগুলো ফুলে দিয়েছে, হাত ফুলে দিয়েছে, এগুলো মেরে চুলের মুঠি ধরে ফেলে ফেলে মেরেছে। সেটা কেমন আছে? 4 দিন হয়ে গেল এই রডে করে মারে যায় বাচ্চাকে। খেলছিলাম, হঠাৎ করে ডেকে নিয়ে গেল একটা স্যার। প্রথমে বললো চর মারতে, দিয়ে আমরা এমনি আস্তে আস্তে মারলাম। দিয়ে স্যার বললো ডেমো দেখাচ্ছি, দিয়ে ডেমো দেখালো, তো তখন আমাদের মারলো এরকম করে, গালে চর মারলো। তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আমাকে আর বন্ধুকে। ক্লাসে কেউ ছিল না, এমনি ঠেলাঠেলি করছিলাম অল্প অল্প আস্তে আস্তে। উপরে গেলাম তখন মারতে লাগলো স্টিলের রডে, আর চর মেরে মারলো। প্রথমে বললো যে দুজনকে চর মার, যখন আস্তে আস্তে মারছে তখন জোরে, এমন জোরে মেরেছে ওর বমি হয়ে গেছে। আমি জানতে চাই যে এরকম ভাবে মারার কিছু, যদি ওরা দুষ্টুমি করে থাকে, এবং কি দুষ্টুমি না, হাসাহাসি করেছে ক্লাসরুমে, তো হাসাহাসি করেছে বলে যদি এরকম ভাবে মারে তো এটা একটা বড় বিপদ হয়ে যেতে পারতো। যে এরকম ভাবে রডে করে ফেলে ফেলে মেরেছে, তো বড় একটা স্টিলের রডে করে যে মারতে পারে বাচ্চাদের, ওরা মায়া মমতা নেই বাচ্চার উপরে। আমার সন্তানকে আমি পাঠিয়েছি বাচ্চাদের পাঠাচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য, সেখানে রডে করে ফেলে ফেলে কেউ মারতে পারে? এটা ভুল, রড দিয়ে কোনোভাবে ওকে বিট করা হয়নি। দুজন মিলে বদমাশি করছিল, নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল। সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে, আমি সেই মতো ওদেরকে বকাঝকা করি। বকাঝকা করাকালীনও হাসে, এবং হাসাকালীন আমি যখন আবার বকাঝকা করি তখন আমাকে গালি দেয়, এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে। আমি বাধ্য হয়েছি তখন ওকে আরো শাস্তি দেওয়ার জন্য। স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই? আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন, আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটার্ন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি এরকম পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব, এবং যা রিটার্ন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নেবেন।